1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কোলে একা বসে আছি, নাকি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। আমাদের এই কবিতাময় মঙ্গলবারের সন্ধ্যায় আড্ডায় আমরা পেয়ে যাই নতুন নতুন অতিথি বন্ধু। আপনাদের মতন আমিও ভীষণভাবে অধীর আগ্রহে থাকি কে আছেন, কার কবিতা আপনাদের কাছে পৌঁছে দেব। এমনি করেই আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি আরো একজন প্রাণবন্ত, একদম ঝলমলে, সন্ধ্যার ঝলমলে মনের একজন মানুষ, সুস্মিতা রায়। নমস্কার সুস্মিতা দি। নমস্কার দিদি, কেমন আছেন আপনি? খুব ভালো, আপনি ভালো আছেন? একদম। আসলে যারা আমরা থাকি কবিতা নিয়ে যারা থাকি সবসময় ভালোই থাকি, দুঃখ পেলেও ভালো থাকি আর কি। সেই ভালো থাকাগুলোই আজকে আমরা শুনবো দিদি তোমার থেকে। শুনতে শুনতে যাব, তো শুনতে শুনতে যাব যখন, তাহলে কবিতা নিয়ে শুনতে শুনতে যাই। তো রবি ঠাকুর তো আমাদের সব সময়কার প্রাণে, চিন্তনে, মননে সব সময়কার জন্য রবি ঠাকুর। তো ওনাকে দিয়ে একটা শুরু করি। খুব পরিচিত কবিতা, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয়, ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার, কিসের পাষাণ? উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণে ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে তোর এ কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। সেই মোড়ে এবং ঘোরেই আমাদের সবকিছু একটু একটু করে চলা, এবং প্রকৃতিকে কি অসম্ভব সুন্দর। ভোরটা যেন আমাদের ভোরের মতন। ঠাকুর শিলাইদহে লিখেছিলেন, যখন একদিন এক প্রভাতে আর কি তার বিছানায় সূর্যের আলো এসে পড়ছে, তখন আর কি। কি অদ্ভুত আর কি লেখার, অনেক কিছু এটার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, তাই না দিদি? কবিতার যাত্রা কিভাবে শুরু হলো? কবিতার যাত্রা সেই অর্থে খুব ছোটবেলা থেকেই, কিন্তু মানে আমি কারোর কাছে এখনো পর্যন্ত শিখতে পারিনি, কিন্তু শেখার স্বাদটা খুব ছিল। পারিবারিক পরিস্থিতির কারণে সেটা হয়ে ওঠেনি। চর্চাটা নিজের সঙ্গেও কিছুটা করতে করতে অনেক সময় নিজের, একেবারেই তাই। মানে যখন স্কুলে পড়তাম তখন
মানে তখন এমন সময় ছিল আর কি, চারদিকে পোস্টার থাকতো, কোথাও একটা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা দিয়ে দিতে। দেখলেই না মনের মধ্যে যেন একটা কেমন করতে একটু দিই, হ্যাঁ, এবং দিতাম এবং হয়েও যেতাম। সেটা হয়তো নিজের এই ভেতরকারে, এবং বাড়িতে সবার খুব উৎসাহ ছিল। আমার বাবা ছোটবেলায় মারা গেছেন, কিন্তু আমার মা দাদাদের খুব উৎসাহ ছিল, আচ্ছা, এবং একটা মানে মানে কালচারাল কবিতাটা কোথাও না কোথাও কোথাও গিয়ে একটা তুমি পেতাম, মানে অনুষ্ঠান করার সুযোগগুলো পেয়ে গেছিলে, সুযোগগুলো পেতাম, সেটা প্রতিযোগিতা হোক বা যে কোনো অনুষ্ঠান, হ্যাঁ। আর সেইভাবে তখন অনুষ্ঠানে তো পাড়ায় পাড়ায় ফাংশন হতো, রবীন্দ্র নজরুল অনুষ্ঠানই তো হতোই আর কি। তো যাই হোক, তো এরকম গল্প আমরা আবার শুনবো হ্যাঁ, তোমার হ্যাঁ, কাছে। হ্যাঁ। আমরা পরের কবিতা একটু শুনে নি, কি শোনাবে এবার? এবার কি শোনাই, নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটা কবিতা শোনাই, ছুটির মজা। ভীষণ মজার একটা কবিতা। একদিনই ছুটি পেলে শহরে পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই? পিকনিকে বারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই ছুট। দীঘার জুনপুট, দীঘার জুনপুট, দীঘার জুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার, সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন যেন ধিকি 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 ধিকি। পাহাড়ের গা বেয়ে চলেছে মেঘের দেশে, মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। ঝিক 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 ঝিক, উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক। আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন। ঝিক 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 ঝিক। ভাঁড়ে চা খাওয়ার সুখ আকাশে তো নাই, তার সুখ মেলে শুধু রেলগাড়িতেই। ঝিক 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 ঝিক। এক পা হাঁটুতে তুলে আর এক পায়ে, চুমুক লাগাবো ভাঁড়ে গরম চায়ে। ঝিক 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 ঝিক। কত লোক মাঠ ঘাট কত ঘর বাড়ি, কত লোক মাঠ ঘাট কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি। ঝিক 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 ঝিক। 7টা দিনেরই ছুটি যদি পাওয়া যায়, 7টা দিনেরই ছুটি যদি পাওয়া যায়, তবে কালই চলে যাব শিমুলতলায়। ঝিক 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 ঝিক। রোগা নদী শালবন লাল মাটি আর, রোগা নদী শালবন লাল মাটি আর, উটের কুঁজের মতো ছোট্ট পাহাড়। ঝিক 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 ঝিক। সেইখানে যেতে যেতে দেখব যে দূর দিগন্তে মিলে গেছে সূর্যি ঠাকুর। ঝিক 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 ঝিক। ঝিক 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 ঝিক। ঝিক 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 ঝিক। ঝিক 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 ঝিক। ঘুরে এলাম একেবারে সবটা, অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে এলে তোমার থেকে কাঞ্চনজঙ্ঘা, শিমুলতলা সব ঘুরিয়ে নিয়ে চলে এলাম। একদম। আমরা সুস্মিতাদির আরো কবিতা শুনবো, নিয়ে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন।